warahmatullahi wabarakatuh. My dear student, I hope you are well. I am also well. তো আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। এই করোনা পরিস্থিতিতে সবাই বাড়িতে আছো, সুস্থ থাকো, সেই দোয়া আমরা করি। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হবে না। যদিও বের হও তাহলে অবশ্যই মাস্ক পরিধান করে বের হবে। প্রতিদিন 20 সেকেন্ড করে হ্যান্ড ওয়াশ দিয়ে অন্তত 4 থেকে 5 বার হাত ধৌত করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে এসেছি নতুন একটি ক্লাস নিয়ে, সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ। সেই ক্লাসটা আজকে দিচ্ছি 7 এর জন্য, ক্লাস 7। তবে ক্লাসটা শুধু ক্লাস 7 এর জন্য কাজে লাগবে না, এটা সকল ক্লাসের জন্যই কাজে লাগবে। 6, 7, 8, 9, 10 এমনকি ইন্টারমিডিয়েট সকল ক্লাসে কাজে লাগবে। তো আমি লিখেছি পার্ট অফ স্পিচ। আমি আগে শুরুতে একটু বলে নিই পার্ট অফ স্পিচ কি। পার্ট অফ স্পিচ হচ্ছে পদ প্রকরণের বাংলা অর্থ হচ্ছে পদ প্রকরণ, অর্থাৎ বাক্যের প্রতিটি অংশকে একটি পার্ট অফ স্পিচ বলে। বাক্যের প্রতিটি অংশকে একটি পার্ট অফ স্পিচ বলে। একটা বাক্যে অনেকগুলো অংশ থাকতে পারে, একটা অংশ একটা পার্ট অফ স্পিচ, একটা অংশ একটা পার্ট অফ স্পিচ। তো ডিয়ার স্টুডেন্টস, পার্ট অফ স্পিচ কাকে বলে? বাক্যের অন্তর্গত প্রতিটি ওয়ার্ড বা শব্দকে একটি পার্ট অফ স্পিচ বলে। বাক্যের অন্তর্গত প্রতিটি, একটা বাক্যে যে ওয়ার্ডগুলো থাকবে আমি আগেই বলেছি, প্রত্যেকটা ওয়ার্ড একটা না একটা পার্ট অফ স্পিচ। তো ডিয়ার স্টুডেন্টস, পার্টস অফ স্পিচ, আমরা এখন পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। পার্ট অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ 8 প্রকার, প্রধানত 8 প্রকার। এরপর এগুলোকে আবার ভাগ করা হয়েছে। পার্ট অফ স্পিচ 8 প্রকার। ফার্স্ট হচ্ছে নাউন, সেকেন্ড হচ্ছে প্রোনাউন, থার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, ফোর্থ হচ্ছে ভার্ব, ফিফথ হচ্ছে অ্যাডভার্ব, সিক্সথ হচ্ছে প্রিপোজিশন, সেভেন্থ হচ্ছে কনজাংশন, এইটথ হচ্ছে ইন্টারজেকশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পারতেছ। আমি আবারও বলছি, পার্ট অফ স্পিচ প্রধানত 8 প্রকার। ফার্স্ট হচ্ছে নাউন, এরপর হচ্ছে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো শিক্ষার্থীবৃন্দ, নাউন হচ্ছে বিশেষ্য। নাউন হচ্ছে বিশেষ্য। তো নাউনের আরো প্রকার আছে, সেটা আমরা পরে আলোচনা করেছি, এখানে করেছি। কিন্তু আমরা ফার্স্ট নাউনের বেসিক যে ধারণাটা সেটা আমরা জানবো, যে নাউন কাকে বলে। জেনারেলি কোনো কিছুর নামকে আমরা জানি নাউন বলে। কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো স্থানের নাম, কোনো কিছু সমষ্টির নাম, কোনো কিছু সাধারণ নাম প্রভৃতিকে নাউন বলে। তোমরা বুঝে থাকবে, যেমন আমার হাতে একটা মার্কার আছে, দি মার্কার, এটাও একটা নাউন। তো এটা নাউনের মধ্যে থিংস, জিনিসবাচক নাউন এটা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে কয়েকটা উদাহরণ লিখেছি, যে রহিম একটা নাউন, আয়রন নাউন, ডাকা নাউন, টিম এটি একটি নাউন। এই নাউন সম্পর্কে আবার ক্লাসিফিকেশনে আলোচনা করব সামনে। প্রোনাউন, আমরা এখন আসি প্রোনাউনে। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। যেমন একটা প্রবন্ধ বা একটা লাইনের মধ্যে তুমি লিখতে পারবে না যে রহিম ইজ এ গুড স্টুডেন্ট, রহিম গোস টু স্কুল এভরিডে, এভাবে লেখা যাবে না। সেখানে লিখতে হবে যে রহিম ইজ এ গুড স্টুডেন্ট, হি গোস টু স্কুল এভরিডে। এই হি হচ্ছে আমাদের এখানে প্রোনাউন। তাহলে আমি কতগুলো উদাহরণ প্রোনাউনের দিয়েছি। আমি আবারও বলি যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বা শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে, নাউনের পরিবর্তে। তো হি, সি, ইট, দে, ইউ, উই প্রভৃতি হচ্ছে প্রোনাউন। ডিয়ার স্টুডেন্ট, আমাদের 3 নাম্বার হচ্ছে পার্ট অফ স্পিচের 3 নাম্বার অংশ হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ। 3 নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? সাধারণত আমরা যদি বলি অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন, যে ওয়ার্ড দিয়ে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ প্রভৃতি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। যে ওয়ার্ড দিয়ে নাউন বা প্রোনাউন এর
দোষ গুণ অবস্থা সংখ্যা প্রভৃতি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন পোর, পোর এখানে অবস্থা, রিচ অবস্থা, এই অবস্থাটা প্রকাশ করবে নাউন বা প্রোনাউনে, নাউন বা প্রোনাউনে। গুড ভালো, ব্যাড খারাপ, এটা গুণ, এটা হচ্ছে দোষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা বুঝতেই পারতেছ, তাহলে যে ওয়ার্ড দিয়ে নাউন বা প্রোনাউন এর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ প্রভৃতি প্রকাশ করবে তাকে অ্যাডজেক্টিভ বলে। তো পোর এখানে অবস্থা, রিচ অবস্থা, গুড খারাপ। এই গুডটা কার গুড প্রকাশ করা হবে? যেমন হ্যাঁ, হি ইজ এ গুড স্টুডেন্ট, রহিম ইজ এ গুড স্টুডেন্ট, এটা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করবে। নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা প্রভৃতি প্রকাশ করবে যে ওয়ার্ড দিয়ে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 4 নম্বরে আসি, সেটা হচ্ছে ভার্ব। ভার্ব, ভার্ব কি? হোয়াট ইজ ভার্ব? ভার্ব হচ্ছে কোনো কাজ করা, কোনো কাজ, ক্রিয়া। ভার্ব হচ্ছে ক্রিয়া। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রিয়া কি? যেমন আমি ভাত খাই, এখানে খাওয়া হচ্ছে ক্রিয়া। আমি স্কুলে যাই, যাওয়া ক্রিয়া। আমি ফুটবল খেলি, খেলা ক্রিয়া। আমি লেখি, লেখা ক্রিয়া। আমি বই পড়ি, পড়া ক্রিয়া। আমি এখানে তেমনই কয়েকটা উদাহরণ লিখেছি, যেমন ওয়ার্ক, প্লে, গো, রাইট। ওয়ার্ক খেলা করা, এটা একটা ভার্ব। প্লে, আই প্লে ফুটবল, প্লে খেলা করা একটা ভার্ব। গো যাওয়া, আই গো টু স্কুল, এটা একটা ভার্ব। রাইট লেখা, আই রাইট এ স্টোরি, এটা একটা ভার্ব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া বা কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5 নম্বরে রয়েছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ। আমরা এটা বলতে পারি যে ওয়ার্ড, এটা সংজ্ঞাটা হচ্ছে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচকে আইডেন্টিফাই, মডিফাই করে বা নির্দেশ করে তাকে অ্যাডভার্ব বলে। যে ওয়ার্ড, আমি আবারও বলছি, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য কোনো পার্ট অফ স্পিচকে মডিফাই করে বা নির্দেশ করে তাকে অ্যাডভার্ব বলে। যেমন স্লোলি, হি ওয়াক্স স্লোলি। আমি যদি এভাবে বলি যে হি ওয়াক্স স্লোলি, আমি যদি এখানে লিখি যে হি ওয়াক্স স্লোলি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্লোলি সে কিভাবে হাঁটে? সে ধীরভাবে হাঁটে, সে ধীরভাবে হাঁটে। এই ওয়ার্ডকে কিন্তু স্লোলি মডিফাই করেছে, নির্দেশ করেছে। এই স্লোলি প্রোনাউনকে মডিফাই করে নেয় বা নির্দেশ করেনি, এটা মডিফাই করেছে ওয়ার্ডকে, হাঁটাকে, ভার্বকে মডিফাই করেছে। একবার সাধারণত ভার্ব বা অন্যান্য পার্ট অফ স্পিচকে মডিফাই করে বা নির্দেশ করে, এজন্য এটা অ্যাডভার্ব স্লোলি, এজন্য এটা অ্যাডভার্ব স্লোলি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতেই পারতেছো, স্লোলি অ্যাডভার্ব, কুইকলি অ্যাডভার্ব, ভেরি অ্যাডভার্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিপোজিশন। প্রিপোজিশন, আমরা প্রিপোজিশনে দেখতে পাই প্রিপোজিশন, প্রিয়ত পূর্বে, পজিশন হচ্ছে অবস্থান, পূর্বে অবস্থান। প্রিপোজিশন প্রিয়ত পূর্বে, পজিশন হচ্ছে অবস্থান। অর্থাৎ যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য কোনো পার্টস অফ স্পিচের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। আবারও বলি, প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান, পজিশন অর্থ অবস্থান। তো যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য কোনো পার্ট অফ স্পিচের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। যেমন অন, টু, ইনটু, উইথ, ইন, বাই প্রভৃতি হচ্ছে প্রিপোজিশন, এবং এগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে, অন্য কোনো পার্ট অফ স্পিচের সাথে সম্পর্ক স্থাপন করবে। শিক্ষার্থীবৃন্দ, কনজাংশন, সংযোজক অব্যয়। কনজাংশন আমরা যদি বলি, যে কনজাংশনের মিনিংটা হচ্ছে সংযোগ করা। এক বা একাধিক ক্লোজ এক সেন্টেন্সে থাকবে, এক বা একাধিক ওয়ার্ড থাকবে, এক বা একাধিক সেন্টেন্স থাকবে, এক বা একাধিক ক্লোজ থাকবে। এই প্রভৃতি এক বা একাধিক ক্লোজ বা সেন্টেন্সকে যে ওয়ার্ড দিয়ে যুক্ত করা হবে সেটাই হচ্ছে কনজাংশন। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ায়? যে ওয়ার্ড এক বা একাধিক, যে ওয়ার্ড বা ওয়ার্ড সমূহ এক বা একাধিক শব্দ ফ্রেজ বা ক্লোজকে একসাথে সম্পর্ক স্থাপন করে তাকে কনজাংশন বলে। অর, বাট, এন্ড প্রভৃতি হচ্ছে কনজাংশন। অর, বাট, এন্ড
প্রবৃত্তি হচ্ছে আমাদের কনজাংশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইন্টারজেকশনে আমরা আসি। ইন্টারজেকশন হচ্ছে যে ওয়ার্ড দিয়ে মনের আনন্দ, দুঃখ, সুখ, বেদনা প্রবৃত্তি প্রকাশ করা হয় তাকে ইন্টারজেকশন বলে। এটা হচ্ছে বিস্ময়সূচক অব্যয়। প্রিয় স্টুডেন্ট, আমি এখানে লিখেছি এলাস হুররে। এলাস মানে হচ্ছে হায়, হুররে মানে হচ্ছে পোহে। যদি আমরা এটাতে দুটো উদাহরণ বলি, যে এলাস আই হ্যাভ লস্ট মাই প্রপার্টি, হায় আমি আমার সম্পত্তি হারিয়েছি, এটা মনে একটা দুঃখ প্রকাশ করা হয়। আমি যদি হুররা দিয়ে বলি, যে হুররা, হ্যাঁ, উই হ্যাভ ওন দ্য গেম, ওহে আমরা খেলায় জিতে গেছি, এটা দিয়ে মনের আনন্দ প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি, ইন্টারজেকশন, এলাস এবং হুররে, এখানে আরো আছে, হাই হতে পারে। তো এই সেন্টেন্স এলাস বা হুররে হতে পারে। এটা আবার এক্সক্লেমেটরি হয়ে থাকে, এক্সক্লেমেটরি সেন্টেন্স এটা হয়ে থাকে। ইন্টারজেকশন, এক্সক্লেমেটরি মোটামুটি পাশাপাশি হয়। তো ডিয়ার স্টুডেন্ট, তাহলে এলাস এবং হুররে এই দুটো হচ্ছে ইন্টারজেকশন, আরো এখানে আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন ক্লাসিফিকেশন অফ নাউন নিয়ে আলোচনা করব। নাউনের প্রকারভেদ। নাউন কত প্রকার ও কি কি? নাউন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কনসেপ্ট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমরা এখানে দেখেছো যে নাউন আমি লিখেছি রহিম, আয়রন, ঢাকা, টিম, এগুলো এই নাউনের আবার প্রকার আছে। এই নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কনসেপ্ট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কনসেপ্ট নাউন কাকে বলে? যে নাউন বাহ্যিক অবস্থান আছে, হ্যাঁ, যে নামের বাহ্যিক অবস্থান আছে বা ইন্দ্রিয়ের দ্বারা যাদেরকে অনুভব করা যায় বা বোঝা যায় তাকে কনসেপ্ট নাউন বলে। আবার বলি, যে নাউন সমূহের বাহ্যিক অবস্থান আছে এবং ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায় তাদেরকে কনসেপ্ট নাউন বলে। ইন্দ্রিয় দ্বারা মানে মস্তিষ্ক দ্বারা বোঝা যায়, হাত দ্বারা ধরা যায়, চোখ দ্বারা দেখা যায়, প্রবৃত্তি যে নাউন দিয়ে বোঝানো হয় তাকে কনসেপ্ট নাউন বলে। কনসেপ্ট নাউনকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রপার নাউন, দুই নাম্বারটা হচ্ছে কমন নাউন, তিন নাম্বারটা হচ্ছে কালেকটিভ নাউন, চার নাম্বারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি যে কনসেপ্ট নাউনকে চার ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রপার নাউন, নাম্বার 2 হচ্ছে কমন নাউন, নাম্বার 3 হচ্ছে কালেকটিভ নাউন, নাম্বার 4 হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কমন নাউন কাকে বলে? প্রপার নাউন কাকে বলে? কনসেপ্ট নাউনের ফার্স্ট হচ্ছে প্রপার নাউন কাকে বলে? যে ওয়ার্ড দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট নাম বোঝানো হয়। প্রপার নাউন, যে ওয়ার্ড দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট নাম বোঝানো হয়, হ্যাঁ, তাকে, যে ওয়ার্ড দিয়ে কোনো ব্যক্তি বা বস্তু বা স্থানের নির্দিষ্ট নাম বোঝানো হয় তাকে প্রপার নাউন বলে। যেমন আমি লিখেছি এখানে নেম অফ পারসনস, মিনা, মিনু, সালেক, রিনা, এই প্রভৃতি হচ্ছে ব্যক্তির নাম, নির্দিষ্ট ব্যক্তির নাম। নেম অফ থিংস, জিনিসের নাম, পদ্মা, আর্থ, মন, সান, এগুলো হচ্ছে জিনিসের নাম, এগুলো নাউন। নেম অফ প্লেসেস, স্থানের নাম, ঢাকা, খুলনা, এখানে আরো নাম হতে পারে, প্রভৃতি হচ্ছে প্রপার নাউনের অন্তর্ভুক্ত। ডিয়ার স্টুডেন্ট, কমন নাউন, তোমরা দেখতে পাচ্ছ কমন নাউন এখন কাকে বলে? যে ওয়ার্ড দিয়ে একই ব্যক্তি বা বস্তু বা প্রাণীর সাধারণ নাম বোঝায়, যে ওয়ার্ড দিয়ে একই ব্যক্তি বা বস্তু বা একই প্রাণীর সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। সাধারণ নাম কি হতে পারে? যে সাধারণ নাম হচ্ছে কাউ। এই পৃথিবীর যত গরু আছে, গরু জাতীয় প্রাণীকে কাউই বলা হয়। এরপর হচ্ছে আন্ট, পিঁপড়া, কিং, রাজা, যেমন রাজা নাম ভিন্ন হতে পারে, হ্যাঁ, রাজা হতে পারে কি আব্রাহাম লিঙ্কন, রাজা হতে পারে কি বর্তমান বারাক ওবামা, ওরা রাজা, কিং। কিন্তু কিং শব্দটা কমন, রাজার নাম ভিন্ন হতে পারে কিন্তু কিং শব্দটা একেবারেই কমন, এই জন্য এটা কমন নাউন। আশা করি প্রিয় ছাত্রছাত্রী বুঝতে পারছো। কালেকটিভ নাউন এখন কাকে বলে?
যে ওয়ার্ড যে ওয়ার্ড দিয়ে সমজাতীয় বা একজাতীয় সকল ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে একসাথে বোঝায় তাকে কমন নাউন বলে। অর্থাৎ যে ওয়ার্ড দিয়ে সমজাতীয় বস্তু বা ব্যক্তিকে বা একজাতীয় ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে একসাথে বোঝায় তাকে কি কালেকটিভ নাউন বলে। কালেকটিভ নাউনের উদাহরণগুলো হচ্ছে যে ক্লাস, আর্মি। আর্মি কত অনেকগুলো লোক নিয়ে আর্মি হয়, এটা কালেকটিভ। তারপর হচ্ছে টিম, ক্রাউড জনতা, অনেকগুলো লোক এক জায়গায় দাঁড়িয়ে থাকে একসাথে থাকে, এটাকে ক্রাউড বলা হয়, এই জন্য এটা কালেকটিভ নাউন। কালেকটিভ মানে তোমরা বুঝতে পারছো যে কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা, আর একটা সমষ্টিবাচক নাউন। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা আসছি ম্যাটেরিয়াল নাউনে। ম্যাটেরিয়াল নাউন, এই নাউনের সংজ্ঞাটা হচ্ছে যে সকল দ্রব্য গণনা করা যায় না শুধু ওজন দ্বারা পরিমাপ করা যায়। যে সকল দ্রব্য গণনা করা যায় না শুধু ওজন দ্বারা পরিমাপ করা যায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে, বস্তুবাচক বিশেষ্য। তো মিল্ক হচ্ছে আমাদের এখানে ম্যাটেরিয়াল নাউন, আয়রন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই প্রভৃতি নাউনগুলো গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়। তো ডিয়ার স্টুডেন্ট, আরেকটা নাউন হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন অফ নাউন। আমরা বলেছিলাম দুই প্রকার, একটা হচ্ছে কনস্ট্যান্ট নাউন, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বিশেষ্য। এই নাউনের সংজ্ঞাটা হলো যে ওয়ার্ড দিয়ে বা যে নাউন দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থা, গুণ বা কার্যের নাম বোঝানো হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এটা গুণবাচক বিশেষ্য, এখানে হতে পারে বিউটি, সৌন্দর্য, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার এই আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটি টপিকস নিয়ে। তো এর আগ পর্যন্ত তোমরা বাসায় অবশ্যই এই পার্ট অফ স্পিচের প্রত্যেকটা ধাপ খুব ভালো করে পড়বে। বিশেষ করে আমার শাপলা কিন্ডারগার্টেনে যারা আছো সকলের খাতায়, ক্লাস 7-এ যারা আছো সকলের খাতায় এটা ধাপ বাই ধাপ, পার্ট বাই পার্ট লেখা আছে। তোমরা ওখান থেকে দেখেও পড়তে পারবে, পাশাপাশি আমার অনলাইন ক্লাসের সহযোগিতাও নিবে। এই আশা ব্যক্ত করে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।